তিনি যদিও আগে একটি সার্জারি করিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি সেটি আসলে উনি যেমনটি বললেন যে সাকসেস হয়নি। কেন সাকসেস হয়নি? সেই সৌদি আরব থেকে তিনি এসেছেন, তবে খালি হাতে তিনি আসেননি। নাক থাকতে যদি নাক দিয়ে সঠিকভাবে দম নেওয়া না যায়, আসলে এর চাইতে কষ্টের আর কিছু থাকতে পারে না। আর এই শীত আসলে এই সমস্যাটা একটু বেশি বেড়ে যায়। সো ভিউয়ার্স, আজকে এরকম একটি সমস্যা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, এবং আমি প্রত্যেকটি আলোচনায় আমার একজন পেশেন্টকে সবসময় পাশে রাখি এই কারণেই যে বাস্তবে কি সমস্যায় মানুষ ভুগে, বাস্তবে কি কষ্ট থাকে, এবং সেই কষ্টের কারণটাই বা কী, এবং সেখান থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব সেটা যাতে আপনারা বুঝতে পারেন। এই যে খেয়াল করুন, আমার পাশে যিনি বসে আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। সেই সৌদি আরব থেকে তিনি এসেছেন, তবে খালি হাতে তিনি আসেননি। সৌদি আরবের কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র তিনি আমার জন্য নিয়ে এসেছেন। স্যার এটা দিয়ে গাওয়া এবং শাই দুইটাই ব্যবহার। আচ্ছা আচ্ছা, খুলেন তো এর মধ্যে কি আছে? স্যার ও নিতে খালি আছে রাজা বাদশাদের কারবার, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এটা স্যার ধূপ জ্বালানোর জন্য আর কি, ওই দেশে ওই আপনার চন্দন কাঠ জ্বালায় আর কি। আর এটা তো বোধহয় পারফিউম স্যার, একটা পারফিউম, সৌদি আরবের বিখ্যাত পারফিউম চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস গিফটস ফর মি। আপনি এত কষ্ট করে সুন্দর জিনিস নিয়ে এসেছেন আমার জন্য। স্যার আপনি ভিডিও দেখি আর কি, আমি রেগুলার ভিডিও দেখেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে ভিডিও দেখে উপকার পেয়েছেন? জি স্যার, এইজন্য আসলাম। দিক নির্দেশনা পেয়েছেন? জি স্যার। আচ্ছা, এটা আমার ভীষণ ভালো লাগে যখন আমার রোগীরা ভিডিও দেখে সচেতন হয় এবং সেই সচেতনতার মাধ্যমে সে নিজে সুস্থ হয়। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে? আমার ভিডিও বানানোর সার্থক ভাই, আপনি সৌদি থেকে ছুটে এসেছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমারও সার্থক স্যার আপনার সাথে দেখা করতে পারছি স্যার। না না, সবে তো মনটা মানে শান্তি লাগে আর কি। আচ্ছা আচ্ছা, সবে তো শুরু হলো, কারণ আপনি যতক্ষণ না সুস্থ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার শান্তি নেই। ঠিক আছে, আমি চাই সৃষ্টিকর্তা যেন আমার হাত দিয়ে আপনাকে মুক্তি দেয় বা আপনার এই অসুস্থতার জন্য চলে যায়। তাহলে কি অসুস্থতা আপনি ভুগছেন সেটা একটু জানতে চাই। স্যার সৌদি আরবের ওয়েদার স্যার একটু শুষ্ক, রাতে ঘুমাইলে মনে করেন আপনার এই অক্সিজেনের একটু সমস্যা হয়। আমি তো 2017 সালে অপারেশন করাইছিলাম। আচ্ছা, অপারেশনটা সাকসেসফুল হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন পরে আপনার ভিডিও আমি ইউটিউবের মাধ্যমে দেখার পরে ছুটিতে আসছি আপনাকে দেখাবো বলে, কিন্তু আমি 2 মাস চলে গেছে ছুটি, হটলাইনে অনেক চেষ্টা করছি যে আপনার সিরিয়ালটা দেওয়ার জন্য, পাই নাই। প্রিয় দর্শক, আমি এই ফাঁকে একটু জানিয়ে রাখি, যারা এরকম সিরিয়াল জটিলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটি ভালো খবর হচ্ছে যে আমার এখানে 24 ঘন্টা জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। আমার অ্যাসোসিয়েট কনসালটেন্ট বৃন্দ রয়েছেন আরমবৃন্দ। আপনারা চাইলেই জরুরি চিকিৎসা সেবা নিতে পারবেন, এবং যদি কোনো ক্রিটিক্যাল রোগী এই জরুরি চিকিৎসা সেবার আওতায় আসে, সেক্ষেত্রে অবশ্যই আমার টিম আমার কাছে রেফার করলে আমি অবশ্যই আপনাকে একটু তাৎক্ষণিকভাবে দেখে দিতে পারবো। এই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য আমরা রেখেছি। তো হোয়াটএভার মেবি আব্দুল হাই ভাই, আমি আসলে আপনাকে দেখলাম এবং আপনার একটি স্ক্যানিং করালাম। হ্যাঁ, স্ক্যানিং বলতে সিটি স্ক্যান অফ প্যারানাসাল সাইনাসিস। তিনি যদিও আগে একটি সার্জারি করিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি সেটি আসলে উনি যেমনটি বললেন যে সাকসেস হয়নি। কেন সাকসেস হয়নি? কারণ এই যে মাঝখানে যে পার্টিশনটি থাকার কথা, তার হাড়ের যে বাঁকাটি কিন্তু ডান দিকে, তো ডান দিকে বাঁকা হাড়টা কিন্তু রয়েই গেছে। তো এই বাঁকা হাড়টি না সরালে তো তার সমাধান হওয়ার কথা না, যে কারণে কিন্তু তার সমস্যার সমাধানটি এখনো মেলেনি। অর্থাৎ আপনারা খেয়াল করুন, তার যে সেপ্টামটা, এখানে দুটি পার্ট থাকে, কার্টিলেজ এবং বোনস। তো এই পার্টটি কিন্তু মাঝখানে থাকার কথা, একদম মাঝে, সেটা মাঝে না থেকে ডান দিকে ডেভিয়েটেড হয়েছে। এই জন্যই এই কন্ডিশনটির নাম হচ্ছে ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম রাইট। এই যে আপনারা রিপোর্টটি খেয়াল করুন, ডিএনএস টু দ্য রাইট, সেই সাথে হাইপারট্রফি বায়োল্যাটারাল মিডিল এবং ইনফিরিয়র টার্মিনেটস, এবং তার একটু সাইনোসাইটিসের সমস্যা রয়েছে। এই যে 3টি প্রবলেম এখানে সিটি স্ক্যান অফ বিএনএস করে আইডেন্টিফাই করা হলো। আমরা এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিচ্ছি, বাঁকা হাড়টিকে আবার পুনরায় সোজা করে দিব। আমি এটা এন্ডোস্কোপিক পদ্ধতিতে করে দিব, আর টার্বিনোপ্লাস্টিও করে দিতে চাই, যেহেতু আপনার টার্বিনেটসগুলো হাইপারট্রফি আছে, যেটা রিপোর্টে আসলো বায়োল্যাটারাল, আমরা সেটাও করে দিব। টার্বিনোপ্লাস্টি করার মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে আশা করছি। আর সাথে অ্যালার্জিক যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আমি কিছু ঔষধও দিব আপনাকে, যাতে এই যে আপনি গ্রহণ করলে ওই অবস্থা থেকে আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ রোগটাকে নির্ণয় করাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। আপনার কি হয়েছে, কেন হয়েছে, এটার যদি কারণ জানা যায় এবং সেটা যদি ব্যবস্থা গ্রহণ করা যায়, রোগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়।
তো যাই হোক, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। ইনশাআল্লাহ স্যার। একটু ভালো থাকবেন। হ্যাঁ, জি থ্যাংক স্যার, ইউ ভেরি মাচ। আসলে আমরা চাই মানুষ রোগ মুক্ত হোক, ইনশাআল্লাহ কারণ স্যার। রোগ মুক্ত হওয়াটা আসলে জীবনের জন্য অনেক বেশি জি দরকার। স্যার। অতএব আসলে আমরা সচেতন হই, আর এই সচেতনতায় পারবে আমাদেরকে রোগ থেকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনশাআল্লাহ ওয়াচিং স্যার। দিস ভিডিও।